দর্শক, সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী অনুপ পিয়াল, যুক্ত হচ্ছি তার সঙ্গে। অনুপ, সংসদ অধিবেশন শুরু হয়েছে ভেতরে, বাইরে কি অবস্থা দেখছেন? সুমন, আপনাকে ধন্যবাদ। সংসদ অধিবেশন শুরু হয়েছে, যেহেতু 11টার সময় সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন কিন্তু আজ শুরু হয়েছে। সেই অধিবেশন অনুযায়ী আজকে কিন্তু ভিতরে কিন্তু এখন বর্তমানে যে এখন সময় অনুযায়ী তারেক রহমানের যে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী হিসেবে, সেই ভাষণ কিন্তু তিনি দিচ্ছেন। সেই অনুযায়ী কিন্তু তিনি ডেপুটি স্পিকার এবং ডেপুটি স্পিকার যে নির্বাচনের যে বিষয়টি, সেটি যেহেতু সংসদ নেতা হিসেবে তার কারেই রয়েছে, তিনি সেই বিষয়টি উপস্থাপন করবেন এবং সেই বিষয়টির জন্য তিনি কিন্তু একজন জ্যেষ্ঠ নেতা নির্বাচন করবেন, যেটি আপনি বলেছিলেন। সেই ঘোষণার পরেই ডেপুটি স্পিকার এবং যে স্পিকার দুজনের নাম ঘোষণা হবে, তারপরে রাষ্ট্রপতি তাদের দুজনকে ভাষণ পড়াবে, এমন একটি বিষয়। সেই বিষয়টি কেন্দ্র করে কিন্তু আজকে সংসদ ভবনের সামনে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা নেতাকর্মী রয়েছে, এনসিপি সহ বিভিন্ন সংগঠনের জুলাইয়ের যে নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু এখানে কথা বলছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি। আমরা একটু তাদের কথায় চলে যেতে চাচ্ছি ডিরেক্ট। আমরা প্রতিনিধিরা আছি এখানে, শহীদ পরিবারের যারা প্রতিনিধি তারা আছে এবং যারা আহত তারা আছে। আমাদের এখানে আজকে উপস্থিত হওয়ার খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, আমরা জানি যে আজকে সংসদের প্রথম অধিবেশন এবং সেই অধিবেশনে আমরা জানি যে আমাদের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিটি ছিল যে এই সংসদ দুইটি ক্ষমতা পাবে। তার মধ্যে একটি হচ্ছে যে যারা নির্বাচিত হবে তারা পার্লামেন্ট গঠন করবে, তারা রেগুলার কাজ করবে, এবং আরেকটি দাবি যেটা, সেটা হচ্ছে জুলাই সনদ আদেশ অনুযায়ী যারা আসলে এই এমপিরা তারা সংস্কার পরিষদের শপথ নেবেন এবং জুলাই সনদ বাস্তবায়নে তারা সক্রিয় ভূমিকা রাখবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখেছি যে এই জুলাই সনদ বাস্তবায়নে আমরা সরকারের পক্ষ থেকে তালবাহানা দেখেছি, এবং যেদিন প্রথম শপথ নেয়ার কথা সেদিন কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে দেখেছি তারা শপথ নেন নাই। সুতরাং আমাদের প্রত্যেকটি নাগরিক, শহীদ পরিবার, আহত এবং যারা আমরা রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে যে আসলে জুলাই সনদ আদৌ বাস্তবায়ন হবে কিনা। এবং আপনারা জানেন আজকে রাষ্ট্রপতি, যিনি আওয়ামী লীগের ফেলে যাওয়া স্পেন্সার, সুতরাং সেই রাষ্ট্রপতির ভাষণ দিয়ে আজকে এই সংসদ অধিবেশন শুরু হচ্ছে। আমাদের এই জমায়েত থেকে, এই জনতার সংসদ থেকে আমরা আজকে 3টি দাবি তুলে ধরবো এবং এই বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে এই মুহূর্তে কথা বলবেন শহীদ শেখ ফাহমিন এর মা। আমি অনুরোধ করছি শহীদ শেখ ফাহমিনের মাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। সুমন, আপনি দেখছিলেন যে যেহেতু সংসদ ভবনের ভিতরে প্রথম অধিবেশন চলছে এবং সেই অধিবেশনকে কেন্দ্র করে কিন্তু এখানে এক ধরনের যে তাদের যে বিরোধী মতামত বা সেটা কিন্তু রয়েছে, তারা রাষ্ট্রপতি অভিশংসন সহ বিভিন্ন ধরনের বাস্তবতা যে বাস্তবায়নগুলো রয়েছে, জুলাই সনদের বাস্তবায়ন, সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু এক ধরনের যে আশঙ্কা, সেটা কিন্তু তারা প্রকাশ করছেন এবং তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন বলে তারা এখানে অবস্থান রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সুমন, এই ছিল সংসদের সামনে থেকে আমার কাছে সর্বশেষ।